মাইকে ঘোষণা দিয়ে 3 গ্রামের সংঘর্ষ, আহত 15। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শুলাকুড়ায় সালিশি বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন 3 গ্রামের বাসিন্দারা। সংঘর্ষের ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। পাশাপাশি শুলাকুড়া বাজারে 18 থেকে 20টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সোমবার 3 মার্চ দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা কয়েক দফায় সংঘর্ষের ফলে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে, গত শুক্রবার 28 ফেব্রুয়ারি ভাংরা ইউনিয়নের পীর সাহ বাড়িতে মুলিয়া ও সাকরাইল গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে 2 গ্রামের মধ্যে উত্তেজনা তৈরি হলে সোমবার 3 মার্চ বিরোধ মীমাংসার জন্য মুলিয়া গ্রামে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ নিষ্পত্তির দায়িত্ব নেন। তবে সালিশি চলাকালীন পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় সংঘর্ষে রূপ নেয় এবং এতে 3 গ্রামের মানুষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি নেতা শুকুর মাহমুদ গুরুতর আহত হন। তার গ্রামের লোকজন খবর পেয়ে সংঘর্ষে অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে শুলাকুড়া বাজারে হামলা চালিয়ে 18 থেকে 20টি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং লুটপাটের ঘটনা ঘটে। দুপুর থেকে বিকাল পর্যন্ত 3 গ্রামের মানুষ টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে 3 দিক থেকে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে, ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুইয়া জানান, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।